শীতের ছুটি কাটাতে আসো নর্থ সিকিমে। বরফের চাদরে মোড়া এই নর্থ সিকিমে আসলে তোমরাও প্রেমে পড়ে যাবে। গ্যাংটক থেকে মাত্র পাওয়া যাচ্ছে একদিনের থাকা খাওয়া দিয়ে ভিউ রুম 799 টাকায় পাওয়া যাবে। হ্যাঁ পাওয়া যাবে। আর রুম কি এখন দেখাতে পারবে? হ্যাঁ চলুন। এই চলে এসেছি রুমে, যার ভিউটা কিছুটা এইরকম। আরামসে তোমরা এখানে 3 জন থাকতে পারবে। এখানে শুয়ে শুয়ে অথবা তোমরা সোফায় বসেও গ্যাংটক শহরের পুরো ভ্যালি ভিউ তোমরা পেয়ে যাবে। আর গ্যাংটক শহরটাও পুরো তোমরা এখান থেকে বসেই দেখতে পারবে। রোদ দিয়েছে আর তার মধ্যে ঠান্ডা হাওয়া, দুটোর কম্বিনেশন দারুণ। ঠান্ডা গরম জল একসঙ্গে নিয়ে স্নান করলে যেরকম ফিলিংস আসে, এখন এক্স্যাক্ট সেরকমই আসছে। এর সঙ্গে আছে অ্যাটাচ করা ওয়াশরুম, যার কন্ডিশনটা এরকম। এখানে বেসিন থেকে আরম্ভ করে কোমোড, গিজার সবই পেয়ে যাচ্ছ। একটা ফেসিলিটির মধ্যে তোমরা এখানে চেয়ার পেয়ে যাচ্ছ, টিভি পেয়ে যাচ্ছ, এখানে ছোট্ট আলমারি মতন আছে, জামা কাপড়ও রাখতে পারো। আর এখানে দেওয়া হয়েছে আয়না। দুপুরের লাঞ্চে প্রথমেই পেয়ে গেলাম গরম সাদা ভাত, এরপর দেওয়া হয়েছে মুসুরির ডাল, শুকনো লঙ্কার রোগান দিয়ে লেবু চিপে খেলাম, আর এর সঙ্গে ছিল পাঁপড়। এই কম্বিনেশনটাই বেস্ট লাগে দুপুরের জন্য। এরপর সর্ষে ভেন্ডির একটা সবজি হয়েছে, যেটা প্রত্যেক দিন চেঞ্জ হয়। থকথকে গ্রেভি দিয়ে এর উপর লেবু চিপে খেলাম, বেশ ভালোই লাগলো। আর এর সাথে খেলাম ভেন্ডি। তরকারি চাইলে পাওয়া যাবে? একদম পাওয়া যাবে। এবার ভাত দেওয়া হচ্ছে নাকি দাদা? হ্যাঁ পরে ভাত দিচ্ছি, আরো লাগলে আরো গরম গরম ভাত একদম। এরপর চলে আসলো রুই মাছের ঝোল, তারপর একটু লেবু চিপে খেলাম, নর্মাল যেরকম হয় সেরকমই। আর এর সঙ্গে ছিল রুই মাছ, একদম ফ্রেশ ইউজ করা হয়েছে। স্পেশালি ভালো লাগে এই ঝালটা খেতে। এরপর ছিল টমেটোর চাটনি, নর্মাল যেরকম হয় খেতে সেই রকম। দুপুরের লাঞ্চ সেরেই চলে আসলাম আমরা এমজি মার্গে। 2 মিনিটের হাঁটা পথেই ছিল এখানে রোপওয়ে। পুরো গ্যাংটক শহরটা এই রোপওয়ের মাধ্যমে দেখলাম, দারুণ অভিজ্ঞতা হলো। পার পার্সন 154 টাকা করে নেওয়া হলো। তারপরেই সন্ধে নেমে গেল আর এমজি মার্গে আমরা চলে আসলাম। দেখে মনে হচ্ছে এটা বিদেশের কোনো জায়গা। খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজানো হয়েছে, খুব সুন্দরভাবে সন্ধ্যাটা কাটলো। তারপর চলে এসেছি আমরা হোটেলে। এরপর তো পেয়ে গেলাম রাতের ডিনার। করা হয়েছে আজকে ফ্রাইড রাইস, শুধু একটু টেস্ট করলাম। আর ভেজিসের মধ্যে বিনস, গাজরও দেওয়া হয়েছে। এরপর চিলি চিকেনের গ্রেভিটা দিয়ে একটুখানি টেস্ট করলাম। এক কথায় দারুণ লাগছে খেতে। আর গরম গরম সার্ভ করছে তো, ঠান্ডা ওয়েদারে সেরা। আর এর সঙ্গে ছিল চিলি চিকেন, একদম কমপ্লিট বাইট। আর এই হলো ভিতরে চিকেনের পরিমাণটা, সঙ্গে স্যালাডও ছিল। খেয়ে নেওয়ার পরে আবারও ফ্রাইড রাইস তোমরা পেয়ে যাবে চাইলেই, আর চিলি চিকেনও পরে পেয়েছি। পরের দিন সকালে উঠে ব্রেকফাস্টের মধ্যে আজকে ছিল রুটি আর এগ তরকা, যেটা প্রত্যেক দিনই চেঞ্জ হচ্ছে। তো আমার তো বেশ ভালো লাগলো। যাই হোক, খাবারটা শেষ করছি, তারপর ব্যাক করছি। দাদা আসছি। হ্যাঁ বেশ ভালো লাগলো, এরকম সার্ভিস পাবে তো? অবশ্যই পাবো। বাহ, ঠিক আছে, আসছি তাহলে। তো একদিন তো আমি এখানে ছিলাম, বেশ ভালোই লাগলো। পরিষেবাও বেশ ভালোই দিয়েছে। তোমরা যদি গ্যাংটকে আসো অবশ্যই এখানে আসতে পারো। তো ব্লগটা এখানে করলাম, আমার পরবর্তী ভিডিওতে হবে। টাটা।